হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। তোমাদের সবাইকে আজকের ভিডিও লেকচারে স্বাগতম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 এর দ্বিতীয় লেকচার। আজকে আমরা মূলত উদাহরণ 13, উদাহরণ 14 এবং অনুশীলনী শুরু করে দেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের সামনে প্রশ্নটা একটু দেখি। বলছে কি, মান নির্ণয় করো। আচ্ছা, কার মান নির্ণয় করব? ক, এই জিনিসটার মান নির্ণয় করব। আচ্ছা দেখো, এই যে ওয়ান ওয়ান তো একটা সংখ্যা, তাই তো? এটা তো আর মান নির্ণয় করার কিছু নাই। কিন্তু এখানে আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান কত তোমরা কি জানো? আচ্ছা, গতকাল ক্লাসে আমি কিন্তু একটা চার্ট শিখাই দিয়েছি। তো ওই চার্ট যাদের মুখস্থ, তারা ইজিলি সাইন 45 ডিগ্রির মান জানে। আচ্ছা তোমরা বলো তো, সাইন 45 ডিগ্রি সমান সমান কত? ভেরি গুড, সাইন 45 ডিগ্রির মান 1/√2। ঠিক, আচ্ছা তাহলে এখানে কিন্তু সাইন 45 ডিগ্রি নাই, এখানে আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা, আমরা কিন্তু আগে দেখছিলাম, এই যেমন এই যে সাইন স্কোয়ার থিটা আমরা আগে লেখা দেখছি। এটার মানে কি? এটার মানে হইল গিয়া সাইন থিটার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে কি? সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে হইল গিয়া সাইন 45 ডিগ্রির হোল স্কোয়ার, তাই না বলো? এটা বুঝছো? এই থিটা মানে হলো গিয়ে থিটার জায়গায় একটা মান বসবে, এখানে মান হিসেবে আছে 45 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে হলো গিয়ে সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে হলো গিয়া সাইন 45 ডিগ্রির হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান আমরা কিভাবে পেতে পারি? প্রথমত আমার সাইন 45 ডিগ্রির মান জানতে হবে। সাইন 45 ডিগ্রির মান কত? একটু আগে বললা 1/√2। যে সাইন 45 ডিগ্রির মান জানে, সে কিন্তু ইজিলি এই মানের স্কোয়ার করার মাধ্যমে সাইন স্কোয়ার 45 ডিগ্রির মানও জানবে। আচ্ছা, তাহলে স্কোয়ার করলে কি হয় দেখো, এই একের স্কোয়ার করলে কিন্তু একই হয়। আবার √2 যদি স্কোয়ার করো, স্কোয়ার মানে কি? দুইবার গুণ। √2 কে দুইবার গুণ করো, √2 ইন্টু √2, √2 ইন্টু √2 করলে হয় 2। এখানে কোনো সমস্যা আছে? আশা করি নাই। তাহলে এই হলো কি আমার সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান। আচ্ছা, তাহলে আমি শুধু কি সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান বের করতে বলছি? আরে না, আমার তো পুরোটুকুর মান বের করতে বলছে। এখন পুরোটুকুর মধ্যে দেখো, এইখানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে, আবার এইখানেও কিন্তু সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে। মানে আমি এই যে মানটা পাইলাম না সাইন স্কোয়ার 45 ডিগ্রির, এই মানটা আমি এখানে বসাইতে পারবো, এখানেও বসাইতে পারবো। আচ্ছা, আমার কি আরো কিছু অপরিচিত বা অজানা জিনিস আছে দেখো তো এই পুরা অঙ্কে? হ্যাঁ, এই যে টেন স্কোয়ার 45 ডিগ্রি, আমরা কিন্তু এখনো এই জিনিসটার মান জানি না। আচ্ছা, আমরা কি তাহলে বের করতে পারি না? তোমরা বলো আগে, টেন 45 ডিগ্রির মান কত? 1। ভেরি গুড। টেন 45 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে টেন স্কোয়ার 45 ডিগ্রির মান কত? এইটার স্কোয়ার। এইটার স্কোয়ার কত? 1 এর স্কোয়ারও হইল গিয়া 1। ঠিক আছে, 1। বুঝছো? টেন 45 ডিগ্রি সমান সমান 1। তাহলে আমি কি করলাম, মনে করো উভয় পক্ষে স্কোয়ার করলাম, তাহলে টেন স্কোয়ার 45 ডিগ্রির মানও হলো গিয়ে 1। এখন আমি এই জিনিসগুলো জাস্ট মানগুলো বসাবো, তাইলে আমার ফাইনাল মানটা বের হয়ে যাবে। তাইলে লিখি যে ক, উপরে 1 মাইনাস এই সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান কত? হাফ। আবার নিচে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান কত? হাফ। দেন এই পাশে আছে কি একটা টেন স্কোয়ার 45 ডিগ্রি, যার মান হলো গিয়া 1। আচ্ছা, এই সরলটা এখন করো তো। আমার আগে যে করতে পারবা তার একটা চকলেট দেব। না, 2/3 তো হয় না, 4/3। তোমার 2/3 কিভাবে হইলো? আরেকবার ক্যালকুলেট করো। বুঝছো? সামনে যাই। ও 4/3 বলছো? আচ্ছা, তাইলে আমি ভুল করছি, তুমি একটা তাহলে চকলেট পাইলে, অনলাইন চকলেট। ঠিক আছে, এই হলো কি আমার ক। ক কিন্তু একেবারে ইজি, এটা মিউট করো। আচ্ছা, এখন দেখি তো খ নাম্বার ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। খ নাম্বার ম্যাথটা হলো কি আরো ইজি। আচ্ছা, আমার মনে হয় কি তোমরা অলরেডি এটা নিজেরা করা শুরু করে দিস। আমার
আগে করে অ্যান্সার বলো তো। আচ্ছা এখানে এটা আবার কেউ দশমিক ভাই বোন, এটা হলো গিয়ে গুণ, ঠিক আছে। কট 90 ডিগ্রি গুণ ট্যান 0 ডিগ্রি গুণ সেক 30 ডিগ্রি গুণ কোসেক 60 ডিগ্রি। এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা খুব ইজিলি ক্যালকুলেটারে বসাইয়া করে ফেলাইতে পারি। কারো কি করা হয়েছে? দেখো শুরু করে দিই। কট 90 ডিগ্রির মান আমার আসলে মুখস্থ নেই। কট 90 ডিগ্রির মান কত? আমার ট্যান 90 ডিগ্রির মান, আচ্ছা ট্যান 90 ডিগ্রির মান কত? আমার তো এটাও মুখস্থ নাই। আমার আসলে কিছুই মুখস্থ নাই। এই তোমরা আমার মতো হইও না, তোমরা কিন্তু অবশ্যই সাইন কস ট্যান এগুলো সব কয়টা মান মুখস্থ করবা, ঠিক আছে। ট্যান 90 ডিগ্রি মুখস্থ না থাকলেও আমি খুব ইজিলি বুঝতে পারতেছি যে ট্যান 90 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত, ঠিক আছে। কেন? কারণ সাইন 90/cos 90, সাইন 90 হলো গিয়ে 1, cos 90 হলো গিয়ে 0, অর্থাৎ অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। আর cot 90 মানে হলো গিয়ে tan 90-র উল্টা। tan 90 যদি অসংজ্ঞায়িত হয়, আমরা দেখছি যে অসংজ্ঞায়িতকে উল্টাইলে কিন্তু আমরা পাই 0। এটা মজার বিষয়, দেখলা, এটা কিন্তু আর করাই লাগে না। এ কি, এইটা 4টা জিনিসের গুণফল না? এখন একটা পদ যদি 0 হয়, এইটার মান যেহেতু 0 হয়ে গেছে, এখন এগুলার মান যাই থাকুক না কেন, আমার ফাইনাল অ্যান্সার কি 0 হবে না বলো? দেখছো, তোমরা যদি এমসিকিউ পাও, এমসিকিউ পাইলে কিন্তু অবশ্যই এইসব চোরাই টেকনিক ইউজ করতে পারো। এগুলো কিন্তু একেবারে মানে একটা 0 হচ্ছে তার মানে অবশ্যই আমার ফাইনাল গুণফলটা 0ই হবে। তাও কইরা দেখি, সামাজিকতার একটা ব্যাপার স্যাপার আছে, বুঝছো। ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রির মান কত? 0, এটাও 0। সেক 30 ডিগ্রি, দেখো সেক কজের উল্টা, কস 30 ডিগ্রির মান কত? √3/2। আচ্ছা, তাহলে √3/2-এর উল্টা কত? 2/√3। আবার কোসেক 60 ডিগ্রি, আচ্ছা কোসেক কি, সাইনের উল্টা না? সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে √3/2-এর উল্টা কত? 2/√3। তোমরা কেমন এই মানগুলো আমি কিভাবে মানে ক্যালকুলেট করে বের করলাম মুখে মুখে, তোমরা এটা বুঝছো না? এটা কিন্তু গতকালকের ক্লাস, ঠিক আছে। মানে তোমরা ভালো মতো মানগুলো মুখস্থ করছো। এই মান মুখস্থ থাকলে মনে করো এই চ্যাপ্টার একদম ইজি। তাই খ নাম্বার কি কিন্তু হয়ে গেল, একদম ইজি ম্যাথগুলা। আচ্ছা তাহলে পরবর্তী ম্যাথে যাই। উদাহরণ 13-র নাম্বার, নাম্বারেও কিন্তু এটার মান নির্ণয় করব। আচ্ছা তোমরা নিজেরা একটু করো তো এটা, নিজেরা করে আমাকে অ্যান্সারটা বলো, তারপর আমার সঙ্গে মিলাও। আমি একটু শর্টকাট ইউজ করছি, এটার মান হবে 1। এই শর্টকাটটা তোমরা এখন পারবা না, এটা যখন ক্লাস 11-12 উঠবা তখন একটা সূত্র তোমরা শিখবা। সূত্রটা কি জানো? আমি জাস্ট লিখি, তোমরা কিন্তু এটা মুখস্থ করবা না ভুলেও। চাইলে মুখস্থ করতে পারো কারো যদি খুব ইচ্ছে করে। সাইনে কসবি, এই এ দ্বারা একটা অ্যাঙ্গেলকে বোঝাইতেছে। মনে করো এর জায়গায় থিটাও হইতে পারতো, ঠিক আছে। এর জায়গায় যেমন এখানে 60 ডিগ্রি আছে, বি এর জায়গায় এখানে 30 ডিগ্রি আছে। সাইনে কসবি প্লাস কজ এ সাইন বি, এটা হলো গিয়া সমান সমান সাইন ইন্টু এ প্লাস বির সূত্র। এরকম যখন তোমরা 11-12 উঠবা অনেক সূত্র আছে, ওগুলো মুখস্থ করতে হবে। তো সাইন এ প্লাস বি, দেখো এই হিসাবে এখানে আছে 60 ডিগ্রি, বি হিসাবে আছে 30 ডিগ্রি, 60 আর 30 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হলো গিয়ে সাইন 90 ডিগ্রি। লিখলাম সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তোমরা ভুলেও এই জিনিসটা মুখস্থ করতে গেলেও খাতায় জানে এই জিনিসটা কখনো না আসে, ঠিক আছে। এটা আমরা তোমরা বিস্তারিতভাবে যদি করো কিভাবে আসবে, একটু লং হবে, বেশি লংও কিন্তু না। দেখো সাইন 60 ডিগ্রির মান কত বলো? না বললে কিন্তু আমি হ্যাঁ √3/2, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা কস 30 ডিগ্রির মান কত? সেম √3/2, কারণ কস 30 মানে হলে গিয়ে সাইন 60। আচ্ছা যোগ কস 60 ডিগ্রির মান কত? 1/2 গুড হয়েছে, শুনছি। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। আচ্ছা ঠিক আছে, এখন সবাই মিউট করো। এই দেখো √3-এর সঙ্গে √3 গুণ করলে কত হয়? 3। 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4। এবার এইখানেও এককে 1, 2 দুগুণে
4, আর যদি তুমি যোগটা করো তাহলে আমার হবে 1। বুঝলা? তো এই হলো কি আমার নিয়মের মাধ্যমে মান নির্ণয় করা হয়ে গেল। হ্যাঁ বলো। একদম ইজি, কিন্তু এইটা ক্যালকুলেটারে বসাইয়া তুমি এই মানটা কিন্তু বের করতে পারো চাইলে। সাপোজ আমি যদি তোমাদেরকে একটু দেখাই ক্যালকুলেটার ব্যবহার করে কিভাবে করবা, পরে আবার বলবা আমি শিখাই নেই এই জন্য দেখাইতেছি, বাট এটা তোমরা মানে এটা কমন সেন্স, সবার এমনি পারা উচিত। যেমন এই যে লেখলা সাইন, ঠিক আছে, সাইন 60, সাইন 60 লেখলে এর সঙ্গে গুণ করবা, গুণ করলা কত দেওয়া ছিল, কত কস 30, মানে কস 30 ডিগ্রি আর কি, সাইনে কস বি, পরে কি ছিল অঙ্কে, প্লাস কস 60, কস 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। বুঝছো? ওইখানে যা ছিল ওই জিনিসটাই জাস্ট তুমি একটু তোলবা, কষ্ট করে একটু তোলবা, দেন তোমার এই যে মানটা কিন্তু বের হয়ে গেল। বুঝছো কিভাবে করতে হবে অঙ্কগুলো? নিজেরাই পারবা। আচ্ছা দেখো ঘ, অনেকে আবার এইসব শিখেই একটা পুরো ওয়ান শট কি ক্যালকুলেটার এমসিকিউ ভিডিও টিডিও বানাই দেবে। দেখো এই ঘরের মান আমি কিভাবে বের করতে পারি, তাহলে ঘরের পুরো মান যদি বের করতে চাও তোমার অবশ্যই সাইন 60 ডিগ্রির মান জানতে হবে আর টেন 60 ডিগ্রির মান জানতে হবে। আচ্ছা তাহলে একটু উপরে আমি লিখি যে সাইন 60 ডিগ্রির মান কত, বলো তো সাইন 60 ডিগ্রির মান কত? কত? 3/2 তো না, √3/2, ঠিক আছে। আর টেন 60 ডিগ্রির মান কত? √3। মুখস্থ করতে বলছে কিন্তু 10, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সাইন কজ আর টেনের। আচ্ছা দেখো তাহলে মানগুলো লিখলাম, আমার এখানে কিন্তু লাগবে টেন স্কোয়ার 60 ডিগ্রি, আবার এখানে লাগবে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা যাই হোক আমি ডিরেক্ট অঙ্কটা তুলি। হ্যাঁ এটা কিভাবে করতে হবে, 1 মাইনাস টেন 60 ডিগ্রি স্কোয়ার, 1 প্লাস নিচে আবার কি, যে টেন স্কোয়ার 60 ডিগ্রি মানে কি, টেন 60 ডিগ্রির স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে হলো গিয়া সাইন 60 ডিগ্রির স্কোয়ারটা বাইরে দেব, ঠিক আছে, জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর কিছুই না। আচ্ছা তাহলে 1 মাইনাস টেন 60 ডিগ্রির মান কত হয়েছে, √3, এখানে কি করতেছে √3 স্কোয়ার, √3 স্কোয়ার মানে হলো গিয়ে 3, আবার এখানে আছে 1 প্লাস এটার মানও কিন্তু হবে এই যে √3 স্কোয়ার মানে 3, প্লাস সাইন 60 ডিগ্রির মান কত √3/2, আর এটার যদি স্কোয়ার করো তাহলে √3 স্কোয়ার করলে কি হয়, √3 ইন্টু √3 মানে 3, আর 2 এর স্কোয়ার করলে কত হয়, 2 দুগুণে 4। আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝছো, একটু তাড়াতাড়ি করে ফেলাইছি। এখন 1 থেকে 3 বিয়োগ করলে কত হয়, -2, আর 1 এর সঙ্গে 3 যোগ করলে হবে 4 প্লাস 3/4। আচ্ছা এরপর কত হয় মানটা যদি যোগ বিয়োগ করি, তাহলে -2 প্লাস 3 মানে 1/4। বুঝছো? নর্মাল যোগ আর কিচ্ছু না। এই টাইপের ম্যাথই মনে করো অনুশীলনীতে ভরা, তাহলে তোমরা যারা এখন এগুলো মানে বুঝছো তারা কিন্তু চাইলে অনুশীলনীর এই টাইপের ম্যাথগুলো করতে পারবা। তো এইটা হোমওয়ার্ক। আবার উদাহরণ 14, উদাহরণ 14 দেখো প্রথম ম্যাথটা, √2 cos a minus b equals to 1, 2 sin into a plus b equals to √3, এবং এখানে আরেকটা হিন্ট দেয়া আছে, হিন্টটা কি দেখো, বলছে এ বি সূক্ষ্মকোণ। আচ্ছা সূক্ষ্মকোণ মানে জানি কেমন কোণ, সূক্ষ্ম মানে কি একটু ছোট, সূক্ষ্মকোণ মানে হলো গিয়া যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট। এখানে কি বলছে এ বি এই দুইটা হলো গিয়ে সূক্ষ্মকোণ, অর্থাৎ এর মানও 90 ডিগ্রির থেকে ছোট, আবার বি এর মানও 90 ডিগ্রির থেকে ছোট, এ ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করতে পারি, দেখো আমার এইখানে একটা বীজগাণিতিক একটা সমীকরণ দেয়া, আবার এইখানে আরেকটা বীজগাণিতিক সমীকরণ দেয়া। আমি কিন্তু তোমাদেরকে এটা শিখাইছিলাম যে একটা সমীকরণের সাহায্যে আমরা কিন্তু একটা অজানা রাশি সমাধান করতে পারি। এখানে অজানা রাশি কয়টা বলো, এ আর বি, মোট কয়টা অজানা রাশি, 2টা। তাহলে এই 2টা অজানা রাশির সমাধান বের করার জন্য, অর্থাৎ এই 2টা অজানা রাশির মান নির্ণয় করার জন্য আমার সমীকরণও লাগবে কয়টা, আমার সমীকরণও লাগবে 2টা। এখানে কিন্তু আমাদেরকে 2টা সমীকরণই দেওয়া আছে, বাট এরপর কি করবো বা একটু ইজি করে কিভাবে করা যায় জিনিসটা। হ্যাঁ দেখো প্রথম সমীকরণটা মনে করো আমি তুললাম,
এই জিনিসটা √2 ইন্টু কস। আচ্ছা এই পর্যন্ত যা যা বুঝিস তোমরা কি বুঝছো সবকিছু? আচ্ছা দেখো, তাহলে এই প্রথম লাইনটা আমি তুললাম, প্রথম সমীকরণটা আর কি। এরপরে আমি যদি এই √2 কে অন্য পাশে নিয়ে যাই তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। √2 এই পাশে আছে গুণ আকারে, এখন অন্য পাশে যদি যাই তাহলে কিন্তু ভাগ আকারে এই যে নিচে চলে আসবে। দেখো 1/√2। এখন এই টাইপের ম্যাথ করার সময় তুমি দেখো আমার বাম পাশে আছে cos অফ a মাইনাস বি। এই a মাইনাস বি হইলো একটা অ্যাঙ্গেল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তুমি এভাবেও চিন্তা করতে পারো যে a মাইনাস বি মানে হইলো গিয়ে থিটা। জাস্ট ইমাজিন। এখন এই যে 1/√2, দেখো এই পাশে যেহেতু cos আছে, আমি এখন চিন্তা করব যে 1/√2 মান আমি কিভাবে পাইতে পারি, বা cos cos কতর জন্য আমি 1/√2 পাই। মনে করো এই যে থিটা cos থিটার মান আমি 1/√2 কখন পাই? এই 1/√2 পাইতে হইলে আমার থিটার মান কত হইতে হবে? 0, 30, 45, 60, 90 নাকি অন্য কিছু? ভেরি গুড, আমার কিন্তু থিটার মান 45 ডিগ্রি হইতে হবে। যখন আমি থিটা 45 বসাই, অর্থাৎ এই cos 45 ডিগ্রির মানই হইল গিয়া 1/√2। তাহলে আমি কিন্তু পরবর্তী লাইনে এই 1/√2-র জায়গায় লিখতে পারি cos কত ডিগ্রি লিখবা? আবার কেউ থিটা লিখে দিও না, cos কত ডিগ্রি লিখবা? 45 ডিগ্রি, ঠিক আছে? এখন এখানে যদি হাফ থাকতো তাহলে কিন্তু আমি দিতাম cos 60 ডিগ্রি। আবার এখানে যদি √3/2 থাকতো তাহলে আমি এখানে দিতাম cos 30 ডিগ্রি। মানে এখানে আমার যে মানটা দেয়া আছে ওই অনুযায়ী আমি এখানে থিটার মান বসাবো। উৎসব, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো cos a মাইনাস বি যদি cos 45 ডিগ্রি হয়, আমি কি পরবর্তী লাইনে চিন্তা করো, মনে করো এই cos আর এই cos কাটাকাটি হয়ে গেছে, কাটাকাটি হইলে থাকে কি a মাইনাস বি ইকুয়ালস টু 45 ডিগ্রি। আমি কি এটা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। আর অন্য পাশে দেখো আমার এই পাশে কিন্তু কি বিচ্ছিরি একটা লাইন হয়েছে, স্ট্রেট লাইন আনি। আচ্ছা দেখো অন্য পাশে আমার আরেকটা সমীকরণ আছে, ওই সমীকরণটা থেকে একটু তাকাই। দেখো 2 sin ইন্টু a প্লাস বি ইকুয়ালস টু √3। এটা মানে আগেরটার মতোই করব, আগেরটার মতো দেখো করো। 2 sin ইন্টু a প্লাস বি ইকুয়ালস টু √3। আচ্ছা তাহলে 2টা অন্য পাশে চলে যাবে। 2 যদি অন্য পাশে চলে যায় তাহলে sin a প্লাস বি ইকুয়ালস টু √3/2। আচ্ছা এখন তুমি আমারে বলো এই √3/2-র জায়গায় আমি কত লিখবো? সাইন কতর মান √3/2? 60 কি? 60 ডিগ্রি। তাহলে আমি √3/2-র জায়গায় লিখবো কি সাইন 60 ডিগ্রি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে √3/2 এটা তো শুধু সাইন 60 ডিগ্রির মানে তো √3/2 না। আপনি যদি cos 30 ডিগ্রি নেন, আপনি যদি cos 30 ডিগ্রি নেন, ওই cos 30 ডিগ্রির মানও তো √3/2। তাহলে আপনি এখানে সাইন কেন নিলেন, বা আপনার সাইনের মাধ্যমে কেন জিনিসটা লেখা লাগবে? এই প্রশ্নটার উত্তর উৎসব তুমি কি পারো? কারণ ভাইয়া এটা বলতে ওই কারণে সাইনের মধ্যে তো আমরা √3/2 মধ্যে আপনার সাইন 60 ডিগ্রির মধ্যে পাচ্ছি, এই কারণে আমরা সাইনটা আচ্ছা এই এখন একটু মিউট করো, মানে খুব নয়েজ আসতেছে। বুশরা তুমি কি পারো আমি কেন এখানে সাইন 60 ডিগ্রি লিখছি, আমি cos 30 ডিগ্রি কেন লিখি নেই? হ্যাঁ, সাইনে সাইনে মূলত আমি কাটাকাটি করে দেওয়ার জন্যই এই পাশেও সাইনের মাধ্যমে লিখছি, ঠিক আছে? তাহলে সাইন সাইড কাটাকাটি যায়, তাহলে বাকি থাকে কি a প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। আচ্ছা এখন দেখো তো আমার কিন্তু বীজগণিতিক যে দুটো সমীকরণ আমি পাইলাম, এই একটা সমীকরণ এই একটা সমীকরণ, একদম সিম্পল ফর্ম। এখন তুমি এই দুটো সমীকরণ কি সমাধান করতে পারবে না বলো? সমাধান মানে কি? সমাধান মানে হলো এ আর বি এর মান নির্ণয় করবা। কিভাবে সমাধান করবা, বা আমি জানি সমাধান করার কিন্তু অনেকগুলা পদ্ধতি আছে, যেমন অপনয়ন আছে, প্রতিস্থাপন আছে, তুমি যে কোনো একটা ফলো করলেই হবে। আমরা অপনয়নটা ফলো করবো, এখানে ইজি হয়। দেখো এই মনে করে 1 নম্বর সমীকরণ, আর এই হইল কি আমার 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করি। 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করলে কি হয় দেখো তো, বাম পাশে
এখানে আছে এ মাইনাস বি, এর সঙ্গে যোগ হইতেছে এ প্লাস বি, তাহলে মাইনাস বি প্লাস বি কিন্তু কাটাকাটি চলে যায়, থাকে এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে মোট দুইটা এ সমান চিহ্নের বাম পাশে। আবার ডান পাশে 45-এর সাথে তুমি 60 যোগ করতেছো, যোগ করলে হবে 105 ডিগ্রি। এখন এর মান কিভাবে বের করবা? 105কে 2 দিয়ে ভাগ করে দাও, 105কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 52.5 ডিগ্রি, 52.5 ডিগ্রি। ঠিক আছে, এখন এর মান যখন তুমি বের করে ফেলাইছো, তুমি কিন্তু বি এর মানও খুব ইজিলি বের করে ফেলতে পারবা। কত হবে দেখো তো বি এর মানটা? এর যে মানটা তুমি পাইলা, এর মান 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটা বসাইলেই কিন্তু তুমি বি এর মানটা বের করতে পারবা। বি এর মান কত হয়? 7.5 ডিগ্রি। আমি এখানে বসাইছি, তুমি দেখো এ হলে 52.5, তাহলে বি হবে 7.5, জুড়ে যোগ করলে কিন্তু আমার 60 ডিগ্রি হবে। তাইলে আচ্ছা উৎসব, বুঝতে পারছো? বুঝতে পারছি ভাইয়া। বুঝরা কোনো সমস্যা? এই টাইপের ম্যাথ দিয়ে কিন্তু অনুশীলনী ভরা, তোমরা এগুলো পারবা না? পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সেম নিয়ম। আচ্ছা এখানে কোনো লাইন এমনি মানে মুখস্থ টুখস্থ করছো এরকম কোনো ফিল হইছে? সবকিছু বুঝছো না? সবকিছুই বুঝছি। আচ্ছা ঠিক আছে, ক নাম্বারে দেখো, এই ম্যাটটা দেখে তোমাদের ফার্স্ট ফিলিং কি, মানে কি মনে হইতেছে কি আমার কি করতে হবে অঙ্কটায়? আমার ফাইনালি চাইছে এ এর মান নির্ণয় করো, অর্থাৎ এ একটা অজানা রাশি, এই যে পুরো জিনিসটা দেখো, এ কিন্তু একমাত্র অজানা রাশি, এই এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন এটা কিভাবে করবা, কি মনে হয়? কি কি আবার একটু বলো। আমরা যোজন বিয়োজন করি, বিয়োজন যোজন করা লাগে না, ঠিক যোজন বিয়োজন করলেও হয়। আমি বলি তুমি এটা বিয়োজন যোজন কেন বলছো, এইটা ভাইবা বলছো যেহেতু এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে, তাহলে এটার বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন এখন না, আমি গতকালকে আমি যে জিনিসটা তোমার শিখাইছি ওটা হলো গিয়ে, এখানে যে বিয়োজন যোজন হবে এটা কখন, মনে করো আমার ফর্ম চেনার জন্য। যেমন এর আগের লাইনে কি থাকবে, এর আগের লাইনে মনে করো থাকবে, যেহেতু কজে প্রথমে আসে অর্থাৎ কজে উপরে, আর নিচে থাকবে সাইনে। এখন এইটা থেকে আমি এই লাইনে কিভাবে আসতাম, এই সময় আমার উত্তর হয়তো আমি বিয়োজন যোজন করতাম। বুঝতে পারছো? আমি এই লাইন থেকে এই এই যে ফর্ম, এই ফর্ম থেকে আমি কিভাবে এইখানে আসবো, ওইটার উত্তর হলো গিয়ে বিয়োজন যোজন। বাট এখন তার আমি ওই ফর্মে যাইতে চাইতেছি না, আমি কি করতেছি সমীকরণের সমাধান করব। এখন সমীকরণ সমাধানের জন্য তুমি বিয়োজন যোজনও চাইলে করতে পারো, আবার যোজন বিয়োজনও করতে পারো। সাপোজ আমি এখন যোজন বিয়োজন করব, ঠিক আছে? আচ্ছা করলাম। যোজন বিয়োজন করলে আমার বাম পক্ষে কি থাকবে দেখো, কজে মাইনাস সাইনে, এর সঙ্গে যোগ হইতেছে কজে প্লাস সাইনে, বোঝাই যাইতেছে যে মাইনাস সাইনে আর প্লাস সাইনে কিন্তু কাটাকাটি হয়ে যায়, থাকে এদিকে একটা কজে আরেকটা কজে, মানে মোট কিন্তু দুইটা কজে। তোমরা কি বুঝছো? আমি মানে জিনিসটা পুরোটা লেখি নাই, জাস্ট মুখে মুখে যোগটা করে ফেলাইলাম। আবার এখানে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে থেকে বিয়োগ করতেছি, লাগলে দেখো এই যে কজে মাইনাস সাইনে যোজন বিয়োজন করতেছে, উপরে যোজন করলাম নিচে বিয়োজন করতেছি, তাহলে কজে মাইনাস সাইনে আগে লিখলাম, তারপর এখান থেকে বিয়োগ করব এই যে কজে প্লাস সাইনে। এখন বিয়োগ করলে কিন্তু এই দেখো প্লাস কজে হয়ে যাবে, এই যে মাইনাস মাইনাস তো আগেই দিছি, মাইনাস কজে, আবার এই প্লাস সাইনে হয়ে যাবে মাইনাস সাইনে। তাই যদি হয় এই কজে মাইনাস কজে কাটাকাটি, এখানে একটা আছে মাইনাস সাইনে, এখানে আছে আরো একটা মাইনাস সাইনে। তোমরা আবার কেউ মাইনাস মাইনাসে প্লাস বানাই দিও না, ঠিক আছে? আমরা গুণ করতেছি না, এখানে যোগ বিয়োগ করতেছি। তাহলে মাইনাস সাইনে কত হবে, -2 সাইনে। এখন কেউ আবার এমন করে না যে সমান চিহ্নের জাস্ট এক পাশেই যোজন বিয়োজন করবা, তা হয় না কিন্তু, আমার কিন্তু দুই পাশে যোজন বিয়োজন করতে হয়। তাহলে এই পাশে যদি আমি যোজন বিয়োজন করি আমার কত হয় দেখো, 1 -√3 প্লাস 1 প্লাস √3, তাহলে -√3 প্লাস √3 কাটাকাটি যায়, এই একের সঙ্গে এক যোগ করলে উপরে থাকবে 2, আর নিচে 1 -√3 -1 -√3, তো এই 1 আর -1 কাটাকাটি যায়, থাকবে -2√3। তোমাদের প্রথমত একটু কষ্ট হইতে পারে এই ক্যালকুলেশনটা বুঝতে, বাট তোমরা যারা খাতায় অলরেডি পুরোপুরি লেখা করছো তারা এটা ইজিলি বুঝতে পারবা। দেখো এখানে 2 কজে এখানে আছে -2 সাইনে, আমরা কিন্তু চাইলেই ঘেঁচাং কইরা 2 2 কাটা দিতে পারি।
আবার এখানেও দেখো উপরে একটা 2 আছে, আবার নিচে আছে 2√3। এখানেও কি আমরা কাটা দিতে পারি না বলো, কাটাকাটি? আমরা কিন্তু ইজিলি কাটাকাটি করতে পারি। এখন কাটাকাটি করার পর দেখো এই পাশে কিন্তু একটা মাইনাস আছে, আবার এই পাশেও একটা মাইনাস আছে। আমরা এই মাইনাসেরও অ্যাকচুয়ালি কাটাকাটি করতে পারি, বুঝছো? মনে করো মাইনাসও কাটাকাটি হয়ে গেছে, তাহলে আমার বাকি থাকে কি? আমার এই পাশে বাকি থাকে এই কজে ডিভাইডেড বাই সাইনে। এখন তোমরা আমাকে বলো, কজে কে সাইনে দ্বারা ভাগ করলে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত পাই? কটে। গুড। আর ওই পাশে কি থাকে? দেখো দুই দুই কাটাকাটি, তো উপরে তো ওয়ান, তো 1/√3। কেউ আবার এখানে মাইনাস দিতে যাইও না, মাইনাস দিতাম, বাট আমি এইখানে মাইনাস যদি দিতে হয় তাহলে তোমার এই পাশেও মাইনাসটা দিতে হবে। ঠিক আছে, আমি দুই পাশ থেকেই মাইনাসকে কাটাকাটি করে দিছি। এখন আমার বলো এর মান কত হইতে পারে? আচ্ছা দেখো, আমার না কটের মানগুলো মুখস্থ না, এজন্য আমি একটু চোরামি করব। চোরামি কেমন চোরামি? আমি কটের উল্টাই দেবো। কটের উল্টাইলে কি হয়? টেনে। আবার এই পাশটা উল্টেই যাবে, 1/√3 কে উল্টাইলে কি হয়? √3। এখন আমাকে বলো যে এই √3 জায়গায় আমি নিচে কত লিখতে পারি? টেন কতর মান √3? এই উৎসব, তুমি কোথায়? এত নিশ্চুপ কেন তুমি? আচ্ছা দেখো, তাহলে এর পরবর্তী লাইনে কিন্তু এই যে টেন টেন কাটাকাটি হয়ে যায়, থাকবে শুধুমাত্র এ সমান সমান 60 ডিগ্রি। বুঝতেছো সব? ঠিক আছে, হ্যাঁ ইজি একেবারে। দেখো আমার এই পাশে কিন্তু মাইনাস প্লাস ছিল, মাইনাস প্লাস ছিল, যে জিনিসটা আমরা যোজন বিয়োজন করছি, আমরা চাইলে বিয়োজন যোজনও করতে পারতাম। তুমি যেটাই করো তোমার অঙ্ক হবে, ঠিক আছে, কোনো প্যারা নেই এখানে। এই পাশে যোজন বিয়োজন, দুই পাশে আমি করলাম কিছু একটা, তারপরে কাটাকাটি করলাম। এই অঙ্কতে তো একবারে সহজ, এটা তো এমসিকিউতে আসে। আমি যদি পরীক্ষা নেই, আমি অঙ্ক এমসিকিউতে দেবো, বুঝছো? সামনে যাই। গ, গতে কি বলছে? আমার এর মান বলে দিয়েছে 45 ডিগ্রি। এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করো। ওরে বাবারে, কি প্রমাণ করা লাগবে? cos 2a সমান সমান এইটা হবে। মজার ব্যাপার কি জানো? এই যে লেখছে না, এইটাও একটা সূত্র, তোমাদের 11-12 এটা মুখস্থ করতে হবে। cos 2 এর সূত্র এটা মুখস্থ করা লাগবে ওই সময়। যাই হোক, এখন মুখস্থ করা লাগবে না, এখন মজাই মজা। এখন কি করব? আমার বাম পক্ষ কি? cos 2a। তো cos 2 এর মান আমি বের করব। কিভাবে বের করবো? আমার তো এর মান বলে দিছে, এ হলো গিয়ে 45 ডিগ্রি। তাহলে তুমি এখানে জাস্ট এর জায়গায় মানটা বসাও। cos 2 এর মান কত? 45 না? 2 এর সঙ্গে এ কিন্তু গুণাকারে আছে, তো 2 এর সঙ্গে 45 ডিগ্রি গুণ করলে কত হয়? 45 দুগুণে 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রির মান কত? 0। এতক্ষণ লাগান যাবে না। আবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড একটু লক্ষ্য করো, এখানে আছে tan²a। হ্যাঁ, tan² এর মানটা কত? আগে মনে করো আমি মনে মনে করি, তোমরা পরীক্ষার খাতায় বিস্তারিতভাবে কইরো। tan এর মান কত? tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান আমার একটু বলো তো। tan 45 ডিগ্রির মান হলো গিয়া 1। তাহলে tan² 45 ডিগ্রির মানও হলো গিয়া 1, অর্থাৎ এটার মান 1 হবে। বুঝছো? আমি ডিরেক্ট মানগুলো বসালাম, এই যে এই 1টা দিলাম 1 মাইনাস দেন এই tan² 45 ডিগ্রির মান হলো গিয়া 1। আবার এখানেও কি 1 প্লাস 1। এখন উপরে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 1 এর সঙ্গে 1 যোগ করলে হয় 2। আমরা জানি শূন্যকে তুমি যা দিয়েই ভাগ করো না কেন, আমার কিন্তু ভাগফল 0ই হবে। তাহলে হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। জি ভাইয়া হচ্ছে। আরে কি মজার অঙ্ক রে, এত ধরি আর শেষ। আচ্ছা দেখো ঘ, ঘতে একটা কথা দেখো, থিটা হলো গিয়ে সূক্ষ্মকোণ। এই কথাটার গুরুত্ব তোমরা সামনে বুঝবা, এখন বুঝবা না, সামনে বুঝবা। এটা সমাধান করতে বলছে, বা এটা কিন্তু অনেকটা এমন যে একটা বীজগাণিতিক আমার সমীকরণ দেয়, এই সমীকরণটার আমার সমাধান করতে হবে, বা আমার চলকের মান নির্ণয় করতে হবে। তুমি যদি একবার এটা চিন্তা করো, সাপোজ 2x² প্লাস 3x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তোমরা কি সমীকরণটা সমাধান করতে পারবা? অবশ্যই পারবা। এই সমীকরণে, এটা কেমন সমীকরণ বলো তো? কত ঘাত বিশিষ্ট? ভেরি গুড, এক চলক। চলকটাকে, চলক হলো গিয়ে এই যে এক্স, এক চলক বিশিষ্ট দ্বিঘাত, কারণ আমার সর্বোচ্চ পাওয়ার হলো গিয়ে 2, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে,
এখন এই সমীকরণটা সমাধান করলে আমি কিন্তু মান কয়টা পাবো? আমি দুইটা মান পাবো, যেহেতু ঘাত হলো গিয়ে 2। আমি সমীকরণটা সমাধান করলে আমি এক্স আছে না, এক্স এর দুইটা ভ্যালু পাবো, বুঝছো? যাই হোক, এখন আমি এটা সমাধান কেন করতে পারছি? কারণ আমার একটাই সমীকরণ আছে আর আমার একটাই চলক আছে, এই জন্য সমাধানটা আমি করতে পারছি। কিন্তু আমাকে এইখানে যদি এক্স এর জায়গায় ওয়াই থাকতো, তাইলে কি আমি সমাধানটা করতে পারতাম বলো? এই শুধুমাত্র একটা সমীকরণের সাহায্যে কিন্তু আমি দুইটা অজানা রাশির সমাধান কোনোভাবেই করতে পারতাম না। এখন এই প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নটার দিকে যদি লক্ষ্য করো, এখানে আছে কজ স্কোয়ার থিটা। হ্যাঁ, মনে করো তুমি যদি কস থিটাকে এক্স উচ্চারণ করো, তাহলে এটাই হলো গিয়া 2x² প্লাস 3। দেখো, কস থিটাকে তুমি এক্স উচ্চারণ করছো, তাহলে সাইন থিটাকে তো অবভিয়াসলি তুমি এক্স উচ্চারণ করতে পারবা না, এইটা হয়ে যাবে তখন ওয়াই এর মতো। তাহলে আমার চেহারাটা কেমন হবে? এই জিনিসটার মতোই, যে 2x² প্লাস 3y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এর কিন্তু আমরা সমাধানটা করতে পারবো না। এখন সমাধান করতে হলে কি করতে হবে তাইলে তোমার বলো তো? আমার চেহারা সেম বানান লাগবে। হ্যাঁ, মনে করো একটা চলকের সাহায্যে আমার প্রকাশ করতে হবে সবকিছুকে। এখন আমার কথা হলো, তুমি যদি সাইন থিটাকে কোনোভাবে কস থিটায় পরিণত করতে পারো, তাহলে কিন্তু ইজিলি এই ম্যাথটা করা যায়। আবার তুমি যদি এই কজ স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটায় কনভার্ট করতে পারো, তাইলেও কিন্তু তুমি এই সমাধানটা করতে পারবা। এখন আমার প্রশ্ন হলো, তুমি কোন পন্থা অবলম্বন করবা? তুমি কি সাইন থিটাকে রূপান্তরিত করবা নাকি কজ স্কোয়ার থিটাকে রূপান্তরিত করবা? এখানে সহজ উত্তর হলো, তুমি কজ স্কোয়ার থিটাকে রূপান্তরিত করবা। কেন? কারণ কজ স্কোয়ার থিটা থেকে সাইন স্কোয়ার থিটায় যাওয়া অনেক ইজি। কিভাবে ইজি? কারণ কজ স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটার মধ্যে একটা অভেদের সম্পর্ক আছে। এখন এই অভেদের সম্পর্কটা তোমরা কেউ একজন আমাকে বলো, কজ স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটার মধ্যে সম্পর্ক। পারলা না কেউ? হ্যাঁ, সমান সমান 1। এখন এই অবেরটা যার মুখস্থ, সে কিন্তু এইটাও জানে যে এখানে পক্ষান্তর টক্ষান্তর করে আরো দুইটা জিনিস লেখা যায়। সে এইভাবেও লিখতে পারে যে কজ স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার সে চাইলে সাইন স্কোয়ার থিটাকে এক পাশে রাইখা অন্য পাশে কজ স্কোয়ার থিটাকে পাঠাই দিলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এই দুইটা কিন্তু সে অটোমেটিক পারবে, এই দুইটার তার মুখস্থ করা লাগে না। এখন আমরা দেখলাম যে জিনিসটা, মনে করো এখানে আছে কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার থিটার জায়গায় কিন্তু আমরা ইজিলি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসাইয়ে দিতে পারি। তাইলে কিন্তু এইখানে আর কোনো কজ স্কোয়ার থিটা বা কস থিটা থাকবে না, আমার কিন্তু সবকিছু সাইনে রূপান্তরিত হয়ে যাবে। বুঝতে পারছো আমি কি বলছি উৎসব? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি এখানে এই সেম জিনিসটি করব, কিন্তু দেখো আমি সাইন থিটা থেকে কেন কস থিটায় গেলাম না? কারণ আমার সাইন থিটা আর কস থিটার মধ্যে ডিরেক্ট মানে সম্পর্ক স্থাপনকারী কোনো মানে সূত্র বা কিছু আমার জানা মতে নাই। এই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যত ইজিলি কনভার্ট করা যায়, সাইন থিটা কস থিটার ক্ষেত্রে অত ইজিলি করা যায় না, এই জন্য আমরা করতে পারিনি। ঠিক আছে, আমরা এইটা কনভার্ট করব। তাহলে এটা লিখলাম 2, আর কজ স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেউ আবার এইভাবে লিখতে চাইও না, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো, তোমার 2 এর সঙ্গে কজ স্কোয়ার থিটা পুরোটা গুণাকারে আছে, আর এই কজ স্কোয়ার থিটার মানে হলো গিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাইলে দেখো আমি এখানে যা লিখছি এটার দ্বারা বুঝে 2 এর সঙ্গে শুধুমাত্র 1 গুণাকারে আছে। বাট আমার কি 2 এর সঙ্গে শুধু 1 গুণাকারে নাকি এই পুরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা গুণাকারে? আমার কিন্তু 2 এর সঙ্গে এই পুরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা গুণাকারে আছে, বুঝছো? আচ্ছা, প্লাস এখানে আছে 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন এই জিনিসটাকে তোমরা একটা সমীকরণের মতো ট্রিট করো, তাহলে সমাধানটা করতে পারবে না? সমাধান কিন্তু আমরা করতে পারবো। দেখো আরেকটু ইজি করে দিই, 2 অক্ষে 2 প্লাস মাইনাসে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই পাশে আছে 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপরে আরেকটু সহজ করা যায়। এই যে দেখো 2 মাইনাস 3, 2 থেকে 3 বিয়োগ করলে কত হয়? -1। আচ্ছা, আমি সিরিয়াল বাই বাট লেখাটা সৌন্দর্য আছে না, মনে করো ঘাত উচ্চ ঘাত থেকে নিম্ন ঘাতের দিকে যাইতেছি, তাহলে প্রথমেই থাকবে -2 সাইন স্কোয়ার থিটা, এই পথটায় ঘাত হলো গিয়ে 2, তার পরবর্তীতে লিখবো 3 সাইন থিটা,
এই পদে ঘাত হলো গিয়ে 1, আর দেন আমি লিখবো এই যে 2 থেকে 3 বিয়োগ করলে হয় -1। আমি কিন্তু বীজগাণিতিক রাশি করার সময় দেখাইছিলাম যে এই পদে আমার ঘাত হলো গিয়ে 0। কিভাবে শূন্য তা জানতে হলে বীজগাণিতিক রাশি কমপ্লিট করে আসো। এখন আরেকটু সৌন্দর্যের বিষয় আছে, মানুষ মাত্রই কিন্তু কি সৌন্দর্যের পূজারী। এখন প্রথম পদেই একটা মাইনাস আছে, দেখতেই তো একটা কেমন লাগে না, বিদগুটে বিদগুটে, কেমন হইলো। তাহলে এই মাইনাসটা আমি দূর করতে চাইতেছি, কিভাবে করব? আমি মনে করো মাইনাস কমন নেব, অথবা এভাবেও চিন্তা করতে পারো যে উভয় পক্ষে আমি মাইনাস দ্বারা গুণ করছি, -1 দ্বারা গুণ করে পাই। হ্যাঁ, -1 দ্বারা গুণ করলে দেখো একের সঙ্গে তুমি যাই গুণ করো আমার কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, আমার শুধু চিহ্নের পরিবর্তন হবে। দেখো যেমন -2 sin স্কয়ার থিটা হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা। আচ্ছা উৎসব বলো তো, এই +3 sin থিটা কি হবে? দেখো +3 sin থিটা তো হয়ে যাবে -3 sin থিটা, আর -1 হয়ে যাবে +1, সমান সমান। এই শূন্যের সঙ্গেও কিন্তু আমি এদিকে -1 গুণ করছি, কিন্তু ওই যে শূন্যের সঙ্গে তুমি যাই গুণ করো না কেন শূন্য কিন্তু শূন্যই হবে। আমি কি করছি দেখো, এই লাইন থেকে এই লাইনে কিভাবে গেলাম, আমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করছি। অ্যাকচুয়ালি এই জিনিসটা এটা এতই বেসিক, এটা অ্যাকচুয়ালি ওই ব্র্যাকেট দিয়ে না লেখলেও চলে, এটা সারা নিজেরাই বুঝে নেবে, বুঝছো? আচ্ছা এখন কি বুঝতে পারছো? এই লাইন থেকে এই লাইনে কিভাবে গেছি, আমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করছি। যেমন দেখো তুমি এইটাকে যদি -1 দ্বারা গুণ করো তাহলে এই -2 sin স্কয়ার থিটা হয়ে যাবে +2 sin স্কয়ার থিটা, +3 sin থিটা হবে -3 sin থিটা, আর -1 হবে +1। এবার ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয়, এখন দেখো এটার চেহারাটা কেমন, এটার চেহারাটা কিন্তু অনেক তেমন যে যদি একটু বীজগাণিতিক ফর্মে আমি চিন্তা করি তাহলে দেখো 2 sin থিটা, sin থিটাকে আমরা x হিসেবে উচ্চারণ করব, তাহলে sin স্কয়ার থিটা হইলো গিয়া x এর স্কয়ার, এই পাশে আছে -3x + 1 = 0। আচ্ছা এই টাইপের সমীকরণকে আমরা সমাধান করি নাই, এটা কিন্তু মিডল টার্ম ব্রেকের মাধ্যমে করতাম আমরা, বুঝছো? মানে আমরা তো বীজগাণিতিক রাশি, আমরা বীজগাণিতিক রাশিটারে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা শিখছি, আর সেখান থেকে কিন্তু এই যে সমীকরণের সমাধান আমরা শিখছি। আচ্ছা এটা কি তোমরা পারবা নিজেরা? একেবারে ইজি। দেখো 2x² - 3x + 1। এখন দেখো 2 অক্ষে কত, 2 অক্ষে 2, 2 রে যদি আমরা উৎপাদক আকারে ভাঙাইতে চাই কি কি পাবো লাগে 2 অক্ষে 2, আর তো কিছু পাইতেছি না, তাহলে 1 আর 2 এর মাধ্যমে করতে হবে। এখন এদিকে যেহেতু -3x আছে তাহলে আমার নিতে হবে -1 -2। আচ্ছা দেখো এই লাইনটা দেখো বুঝো কিনা, -2x - x, দেখো -x মানে হলো গিয়ে -1x, দেন এই পাশে আছে +1, দেন সমান চিহ্নের এই পাশে আছে 0। এই লাইনটা বুঝছো না তোমরা সবাই? আচ্ছা ঠিক আছে, এখন আমরা 2x কমন নেব, 2x কমন হলে থাকে এখানে x - 1, দেন আবার কিন্তু x - 1 চক্ষু বন্ধ করে এদিকে আগে লিখবো, তারপর দেখবে এখানে কত বসালে এটা হয়, দেখ প্লাস মাইনাস দাও একটা, x এর সঙ্গে কত গুণ করে এটা হয় x অক্ষে x, তাহলে -1 বসাইলাম। দেখো আবার মাইনাস মাইনাসে প্লাস, এক অক্ষে এক মিলে গেছে কিন্তু জিনিসটা। তাহলে ফাইনাল কি 2x - 1 এখানে সমান সমান 0। 2x - 1 ইন্টু x - 1 = 0। আমি কিন্তু জানি যে দুইটা পদের মনে করো কি গুণফল, তো দুইটা পদের গুণফল কখন শূন্য হয়, যে কোনো একটা কিন্তু আমার অবশ্যই শূন্য হয়, এইটা শূন্য আর নাইলে এইটার মান শূন্য। তাহলে 2x - 1 এর মান যদি শূন্য হয়, 2x - 1 যদি শূন্য হয় তাহলে x এর মান কত, x এর মান হবে হাফ। আর যদি x - 1 এর মান শূন্য হয় তাহলে x এর মান কত হবে 1। এই যে লেখাগুলো লেখলাম, এই যে সমীকরণটা আমি সমাধান করলাম, এটা বুঝছো? বুঝছো? এখন আমি যে এক্স এক্স করতেছি আমার অঙ্কে, দেখো আমি এক্স কারে উচ্চারণ করছি, সাইন থিটাকে না? আমি কিন্তু সাইন থিটাকে এক্স উচ্চারণ করছি, তাহলে এক্স আসলে হইলো গিয়ে সাইন থিটা। এই সাইন থিটার মান হইলো গিয়া হাফ, আবার এই সাইন থিটার মান হইলো গিয়া 1। এখন তোমরা অলরেডি বুঝে গেছো যে সাইন, এই যে থিটার মান কত হবে, থিটার মান কত হইলে সাইন থিটার মান হাফ হয়, 30 ডিগ্রি হইলে না? জি ভাইয়া। তাই যে থিটা হইলো গিয়ে এখানে 30 ডিগ্রি, আর এইখানে হইলো গিয়ে থিটার মান, দেখো সাইন থিটার মান 1 কখন হয়, থিটার মান কত হইলে সাইন থিটার, হ্যাঁ বুঝছো, থিটার মান হলো গিয়া
90 ডিগ্রি। আমরা কিন্তু সমীকরণটা সমাধান অন্যভাবে করছি, বাট আমরা কিন্তু পরীক্ষার খাতায় এক্স্যাক্ট এখানে যে লিখছি না, এই যে এক্স ধরে করছি, এইভাবে আমরা করব না। এটা আমি বোঝানোর জন্য করছি। পরীক্ষার খাতায় কিভাবে করবা দেখো, জাস্ট এক্স না ধইরা মনে করো 2 sin² থিটা -3 sin θ, এটা যখন আমরা মিডল টার্ম ব্রেক করলাম, এই যে 2 অক্ষে 2 2 আবার আমরা ভাঙাইলাম, পাইলাম 1 গুণ 2, অর্থাৎ 1 আর 2 এর সাহায্যে আমার এই টার্মটাকে প্রকাশ করতে হবে। এখন যেহেতু এটা -3 sin θ, তাহলে -3 sin θ কিভাবে পাইতে পারি আমরা? অবশ্যই হইতে পারে যে -sin θ -2 sin θ। ধরো পুরোটা লিখি তাহলে ক্লিয়ার হবে, 2 sin² θ। দেন এই -3 sin θ জায়গায় আমরা দুইটা পদের মাধ্যমে প্রকাশ করবো। এটাই তো মিডল টার্মকে আমরা কি করছি, ব্রেক করছি। তাহলে ব্রেক কোন কোন পদ হবে, যেহেতু আমরা পাইছি 1 আর 2, তাহলে এখানে আমি লিখলাম -2 sin θ আর মাইনাস, আচ্ছা আগে কি করে ফেলাইলাম, -sin θ। আচ্ছা একটা কথা বলো তো, এই যে মিডল টার্ম ব্রেক, এখানে কি তোমাদের কোনো সমস্যা আছে? এইখানে কিন্তু না অনেক অনেক মানে আমি সময় দিয়েছিলাম এইখানে, তোমাদের মনে আছে কিনা জানি না, বীজগাণিতিক রাশি করার সময়। দেখো এখন কি 2 sin θ কমন, মানে একদম আগের মতোই, জাস্ট ওইখানে এক্স ধরে করছিলাম, এখানে এই যেমন আছে তেমন করতেছি। 2 sin θ কমন নাও, 2 sin θ কমন নিলে কি থাকে, এই পাশে থাকবে sin θ, কারণ কি sin θ গুণ করলেই তো sin² θ হয়, মাইনাস এই 2 sin θ কে 2 sin θ দিয়ে ভাগ করলে কত হয়, মানে হ্যাঁ 1। ঠিক আছে, এখন এই sin θ -1টা ব্র্যাকেট দিয়া এই পাশে চক্ষু বন্ধ কইরা লেখা ফালাইলাম। একে ফালানোর পরে দেখো এই পাশে আমার আনতে হবে -1, তাহলে এটা হয় সমান সমান এই পাশে ছিল 0। দেন আবার আগের মতো 2 sin θ -1 ইন্টু sin θ -1 ইকুয়ালস টু 0। তাহলে আবার ওই লিখবা যে হয় এটা সমান সমান 0 অথবা sin θ -1 ইকুয়ালস টু 0। তারপরে বহুত টেনা টেনা পেঁচাবা, অবশেষে লিখবা sin θ ইকুয়ালস টু হাফ, এটা থেকে পাবা। আর এটা থেকে কি পাবা, sin θ ইকুয়ালস টু 1। দেন কি করবা তো দেখাইছি ভাই, আরেকটু ভাঙাই লেখাতে পারো অনেকে, যে sin θ সমান সমান 1 এর জায়গায় লিখবা কি sin 90 ডিগ্রি, তারপরে লিখবা θ সমান সমান 90 ডিগ্রি। তোমরা এইভাবেও লিখতে পারো। আবার যদি কেউ চাও এইভাবে না, একটু অন্যভাবে লিখতে চাও, কিভাবে লিখতে পারো দেখো, আমার তো থিটার মানটা বের করতে বলছে তাই না, থিটা, তো সাইন থিটা গত ক্লাসে কিন্তু দেখাচ্ছে যে থিটা সমান সমান সাইনটা সমান চিহ্নের এই পাশে আসলে কি হবে, সাইন ইনভার্স হাফ। এই জিনিসটা তোমরা যদি ক্যালকুলেটারে মান বের করো, তোমাদের মান আসবে 30 ডিগ্রি। মনে আছে এই যেটা, এই জিনিসটা আমি শিখেছিলাম? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাইলেই হইলো। এই লাইনটা দ্বারা বুঝায় কি, এই দেখো যখন লেখছি মনে করো থিটার মান তো আমি বের করে ফেলাছি যে 30 ডিগ্রি হবে, তাহলে তুমি এখানে থিটার জায়গায় 30 ডিগ্রি বসাও। এটা দ্বারা বুঝাইতেছে যখন থিটার মান 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কোণের জন্য আমার সাইন অনুপাতের মান হবে হাফ। আবার এই লাইন দ্বারা কি বোঝায় দেখো, থিটা সমান সমান সাইন ইনভার্স হাফ, এটা দ্বারা বুঝাইতেছে থিটা কি কোণ নাকি ত্রিকোণমিতিক অনুপাত? থিটা থিটা হইল একটা কোণ, আর সাইন থিটা কি, সাইন থিটা হলো গিয়ে ত্রিকোণমিতিক অনুপাত। এই দুইটার মধ্যে কখনো প্যাচ লাগাবে না। তো থিটা হলো গিয়ে কোণ, তাহলে আমি একটা কোণ বের করতেছি, থিটা সমান সমান আমি এই কোণের মান বের করতেছি। এটা কেমন কোণ, যেই কোণের জন্য, যেটা এখানে যে সাইন ইনভার্স, তাহলে যেই কোণের জন্য আমার সাইন থিটা আমি হাফ পাবো। বুঝতে পারছো কথাটা? থিটা হইলো এমন একটা কোণ যেই কোণের জন্য আমি সাইন থিটার মান পাবো হাফ। আচ্ছা তাইলে উৎসব, তুমি আমার এই জিনিসটা বলো যে থিটা সমান সমান ট্যান ইনভার্স 1/√3, এটা দ্বারা কি বুঝায়? বাংলাটা বলো আমার, এই থিটা দিয়ে কি বুঝায়? আচ্ছা আগে বুঝটা বলো, এই থিটা দ্বারা কি বুঝায়? না মান তোমার জানতে চাইনি, মান পারবা আমিও জানি, বাট কি বুঝায় বাংলাটা বলো। থিটা হইলো এমন একটা কোণ যে কোণের জন্য কি,
না না, থিটা হলো গিয়ে এমন একটা কোণ যেই কোণের জন্য, যেহেতু এখানে ট্যান ইনভার্স আছে, তাহলে যেই কোণের জন্য ট্যান থিটা সমান সমান 1/√3 হবে। বুঝছো? থিটা হলো এমন একটা কোণ যেই কোণের জন্য আমার ট্যান থিটার মানটা হবে 1/√3। আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন করি, এইটা বলো, এই থিটা মানে কি, মানে কি বাংলাটা বলো আর কি আমারে। আগে বলো এটা কি, থিটা কি ভাই, এখনো বুঝতেছো না? থিটা কি কোনো কোণ নাকি ত্রিকোণমিতিক অনুপাত? থিটা হলো কি একটা কোণ। এটা কেমন কোণ? এটা হলো কি সেই কোণ যেই কোণের জন্য আমার কস থিটার মান হাফ হবে। বুঝছো? বুঝছি ভাইয়া। তাহলে বলো না কেন তোমরা কেউ, তাহলে বলতো সেক থিটা। হয়ে গেছে গা। হ্যাঁ দেখো থিটা সমান সমান সেক ইনভার্স 2। এটা দ্বারা কি বোঝায়? এটা তোমরা বলো, না বলতে পারলে আজকে ক্লাস এখানেই শেষ। কেউ পারবা না নাকি? ভাই এটা হাফ না? এটা হাফ, আমি তোমার কাছে মান জানতে চাই নাই, মান ওই সবাই পারবে। আমি কিন্তু বাংলা লাইনটা শুনতে চাইতেছি, থিটা দ্বারা কি বুঝাইতেছে। আমি 4-5 বার বলছি লাইনটা। আগে তুমি বলো থিটা কি একটা কোণ নাকি ত্রিকোণমিতিক অনুপাত? কোন? কোণ, এটা কেমন কোণ? এইটা হলো গিয়ে সেই কোণ যেই কোণের জন্য আমি সেক থিটার মান পাবো 2। এটা হলো কি এমন একটা কোণ, এটা হলো এমন একটা কোণ যে কোণের জন্য, আচ্ছা এই লাইনের আগের লাইনটা কি, বা লাইনটা এমন লিখতে পারি না যে সেক থিটা ইকুয়ালস টু 2। এই লাইন থেকেই তো মূলত এই লাইনটা আসে, অথবা তুমি এই লাইন থেকেও চাইলে এই লাইনে যাইতে পারো। দেখো তাই এটা হলো এমন একটা কোণ যেই কোণের জন্য আমার সেক থিটার মান কত পাইছি, 2। টু। তাহলে আমি এই জিনিসটাই তো তখন থেকে শুনতে চাইতেছি। দয়া করে এইটা একটু বলো, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/√2। এই থিটা বলতে কি বুঝায়? সাইন থিটা √2। ভাই কি বললাম, আমি তো কিছুই বুঝলাম না। এই থিটা দ্বারা কি বুঝায়? থিটা হলো এমন একটা কোণ যে কোণের জন্য আমরা sin 1/√2 এর মান পাবো। সাইন 1/, এখন শোনো ফাইনাল বার আমি বলতেছি, দয়া করে একটু ঠিকভাবে শোনো। এই থিটা হইলো কি এমন একটা কোণ যেই কোণের জন্য, দেখো এই লাইনের পরবর্তী লাইন এইভাবে কিন্তু লিখতে পারো যে সাইন থিটা সমান সমান 1/√2। তাহলে সাইন থিটার মান তুমি কত পাইছো? 1/√2 না? তাহলে এই যে থিটা, থিটা হইলো এমন একটা কোণ যেই কোণের জন্য আমি সাইন থিটার মান পাইছি 1/√2। এখানে না বোঝার মতো বা কঠিন কি আছে? থিটা হইলো এমন একটা কোণ যেই কোণের জন্য সাইন থিটার মান আমরা পাইছি 1/√2। আর আমাদের যেহেতু চারটা মুখস্থ, আমি বলতে পারি যে থিটা হইলো অ্যাকচুয়ালি 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রির জন্যই আমি এটা 1/√2 মানটা পাবো, মানে সাইন 45 ডিগ্রি সমান সমান 1/√2। এবার কি বুঝছো? এইটা যতক্ষণ না কেউ ক্লিয়ারলি বলতে পারবো আমি সামনে আগাবো না। এখন বলো এই থিটা দ্বারা কি বুঝে? থিটা হলো এমন একটা কোণ যে কোণ দ্বারা আপনার -1 থিটা ত্রিভুজ। আচ্ছা বুঝছো, তুমি বলো। থিটা হলো এমন একটা কোণ যেটার জন্য আমরা cos এর মান পাই। কটের মান না, কট থ্রি, সরি কট থিটা, কট থিটার মান আমরা √3 পাই। তুমি পরবর্তী লাইনটা চিন্তা করবা যে কট থিটা সমান সমান √3।
তাহলে থিটা হলো এমন একটা কোণ যেই কোণের জন্য কট থিটার মান আমি পাইছি √3। ঠিক আছে বাবারে, এতবার পড়লাম এক জিনিস তাও কেউ ঠিকভাবে বলতে পারে না, এত মানে বারবার বলার লাগে এক জিনিস। যাই হোক, আমার অভ্যাস আছে বারবার বলার। দেখো অবশেষে আইসা পড়ছি আমি অনুশীলনীতে। বাজে কয়টা? ভাইয়া 9টা 1। 9টা 1 বাজে গেছে। আচ্ছা কয়টা এমসিকিউ সলভ করে দেখো। 1 নাম্বার এমসিকিউ, কস থিটা সমান সমান হাফ হলে কট থিটার মান কোনটি? এটা কিন্তু আচ্ছা তোমরা কেউ করো তো পারলে, কিভাবে করবা? এই একটা অঙ্ক নানাভাবে করান যায়। সাপোজ তুমি একটা ত্রিভুজ আঁকার মাধ্যমে অঙ্কটা করতে পারো। প্রশ্ন, ত্রিভুজ কেমন ত্রিভুজ ভাইয়া? আমি কি সমবাহু ত্রিভুজ আঁকবো? না, গাধার মতো প্রশ্ন করলে হবে না। তুমি সমকোণী ত্রিভুজ আঁকবে, সমবাহু না, কারণ আমার ত্রিকোণমিতি চ্যাপ্টারটা দাঁড়াই আছে সমকোণী ত্রিভুজের উপরে। আচ্ছা এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন আমার কি কি দেয়া আছে? cos থিটা সমান সমান 1/2। আচ্ছা তোমরা কেউ বলো তো cos থিটার সূত্রটা কি? cos থিটা সমান সমান cos থিটা সমান সমান কি? সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে উপর আছে 1, অর্থাৎ 1 হলো কি আমার সন্নিহিত বাহু। আচ্ছা দেখো থিটা, থিটা কি তুমি এইটারও থিটা হিসেবে কনসিডার করতে পারো, এইটাকেও থিটা হিসেবে কনসিডার করতে পারো। আমি ত্রিভুজটা আঁকার পরে আগে থিটা ধরে নেব, মনে করো এইটার আমরা থিটা ধরলাম এই অঙ্কের সাপেক্ষে। এখন সন্নিহিত বাহু হইবে 1। এখন থিটা যদি এইটা হয় তাহলে সন্নিহিত বাহু কি? অবভিয়াসলি এইটা, লিখলাম 1। আর অতিভুজের মান 2, অতিভুজ তো এইটা। এই যে সমকোণের বিপরীত বাহু হলো গিয়ে অতিভুজ বা হাইপটেনাস। এখন তাহলে এই বাহুটার মান কত হবে? এটা একটু ঝটপট ক্যালকুলেট কইরা আমার উত্তর দেবা উৎসব। এই বাহুর মান ভাইয়া হ্যাঁ বলো। এটা আপনি করাইবেন ভাইয়া? এইটা আমি করাই দেবো, এটা বুঝটা করাবা, বুঝটা এটা করাও আর ওরে বুঝাবা। সমকোণী ত্রিভুজে কোন উপপাদ্য অ্যাপ্লিকেবল এটা বলো। কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো আমি এখন এই জিনিসটা যে করাবো সম্পূর্ণ কনসেন্ট্রেশন এদিকে দাও, কারণ তোমার এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কেই পরও এই জিনিসটা কাজে লাগবে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আচ্ছা উপপাদ্যটা কেউ একটু আমারে বলো না। কেউ নাই নাকি? অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই উপপাদ্যটা যে পিথাগোরাসের উপপাদ্য, এই পিথাগোরাসের উপপাদ্য যে সমকোণী ত্রিভুজে খাটে শুধুমাত্র, এটাকে তোমরা ভুলে যাও বারবার। এখন এই সমীকরণে আমার 3টা রাশি আছে, অতিভুজ, ভূমি আর লম্ব। এখন যে কোনো 2টা রাশির মান তোমারে বইলা দেবে, তুমি অন্য রাশিটার মান বের করবা। যেমন এই অঙ্কে আমার কিন্তু অতিভুজের মানও দিয়ে দিছে কত? 2। তাহলে অতিভুজের জায়গায় আমি 2 লিখলাম, আর সূত্রে এখানে যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম। সমান সমান ভূমি, ভূমির মান কত দেয় এখানে? ভূমির মান তো আমাকে দেওয়া নাই, ভূমির মানই আমার বের করতে হবে। তাহলে আমি ভূমির জায়গায় ভূমি লিখলাম, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, লম্বর মান কত? 1। তাহলে 1-এর স্কোয়ার, হ্যাঁ 2-এর স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে 4 সমান সমান ভূমি স্কোয়ার যোগ 1-এর স্কোয়ার করলে কিন্তু একই হয়, কারণ 1কে 2বার গুণ করলে এককে একই হবে। এখন তোমার লাগবে ভূমির মান। তুমি একটা কাজ করো, ভূমি স্কোয়ারের সঙ্গে তো 1 যোগাকারে আছে, এই একটার এই সমান চিহ্নের এই পাশে পাঠাই দাও, পাঠালে কিন্তু বিয়োগ হয়ে যাবে। তো 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3। আর এই পাশে আছে ভূমি স্কোয়ার, তাহলে ভূমির মানটা কত হবে? ভূমির মানটা হবে এই স্কোয়ারটা এই পাশে চলে আসলে কিন্তু বর্গমূল বা √ওভার হয়ে যাবে। অর্থাৎ আমি কিন্তু বলতে পারি ভূমির মান হবে √3। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে এই অঙ্কটা বা এই যে ভূমির মান এখানে বের করলাম, এভাবেও দিতে পারতো যে তোমার অতিভুজটা বলবে আর ভূমিটা বইলা দেবে, ওই সময় কিন্তু তোমার লম্বর মানটা বের করতে হবে, অথবা ভূমি বলবে লম্ব বলবে, তোমার অতিভুজের মানটা বের করতে হবে। এটা মনে রাখতে পারো যে অতিভুজের মানটা বের করা সব থেকে সহজ। সাপোজ আমি অতিভুজের মানটা বের করব, ঠিক আছে? অতিভুজের মান, এই যে অতিভুজের মানটা তুমি বের করবা, তুমি কি করবা? তুমি বিশাল বড় একটা বর্গমূল নেবা,
এই বর্গমূলের মধ্যে করবা কি, তোমার অন্য যে দুইটা বাহু বইলা দেবে না, মনে করো এই বাহুর দৈর্ঘ্য হলো গিয়ে এ আর এই বাহুর দৈর্ঘ্য হলো গিয়ে আমার বি, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, এটি হলো গিয়ে অতিভুজ। মনে করো এ হিসেবে মান মনে করো বইলা দিল, এর মান হলো গিয়ে 6, আবার বললো বি এর মান হলো গিয়া 8, তাহলে কত হবে বলো তো অতিভুজের মান? আমার কিন্তু মুখস্থ, 6 আর 8 হলে অতিভুজের মান হবে 10। ক্যালকুলেট করে দেখো 6 এর স্কোয়ার কত, 6 ছক 36, কেউ আবার 6 দুগুণে 12 লেখা দিও না, যোগ 8 এর স্কোয়ার কত, 8 8 64, এই 36 আর 64 যোগ করলে কত হবে 100, আর 100 বর্গমূল করলে কত হবে 10। এই জন্য আমি বলছি যে অতিভুজ হিসেবে আমি তখন কত পাবো 10। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া পাচ্ছি। এখন আবার ভাইয়া অতিভুজ যদি দেওয়া থাকে আর মনে করো ভূমি বা লম্বের মধ্যে যে কোনো একটা আমারে বইলা দিল, ওই সময় আবার অন্য যে বাহুটার দৈর্ঘ্য বের করতে হয়, ওই সময় আবার কেউ এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে চায় না, তাইলে কিন্তু ধরা খাবা। এটা হলো অতিভুজ নির্ণয়ের সময়, অতিভুজ নির্ণয়ের সময় বড়টা বর্গমূল দিয়া আমি ওই দুইটা বাহুর বর্গের যোগফল করে দিই। কিন্তু অন্য র্যান্ডম যে কোনো বাহু, মনে করো যে এ এ অথবা বি যে কোনো একটা আমি মনে করো বের করবো, ধরো এ বের করতেছে, হ্যাঁ এর দৈর্ঘ্য কত হবে, এর দৈর্ঘ্য, এই সময় আমি একটা বড় করে একটা বর্গমূল দেবা, কিন্তু বর্গমূলের মধ্যে তুমি প্রথমে লিখবা অতিভুজ, কারণ তোমার অতিভুজের মানটা দেওয়া থাকবে সেই সময়, অতিভুজ স্কোয়ার লিখবা, হ্যাঁ এরপরে এইখানে লিখবা, মনে করে তুমি তো এ বাহুর দৈর্ঘ্য বের করতেছো, তাহলে অবশ্যই তোমার বি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, তাহলে এই বি এর স্কোয়ার নেবা। এখন কথা হইলো এখানে ভিতরে তুমি প্লাস দেবা না, তুমি কি করবা মাইনাস দেবা। এবার বুঝতে পারছো? বুঝছি ভাই। তো এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই দুইটা বাহু দেয়া থাকলে অন্য বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই কইরা। ওকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমার অপর বাহুর দৈর্ঘ্য কত হয়েছে √3, তাহলে আমি এখানে √3 লিখি। যদি √3 হয় তাহলে বলো এই কট থিটার মান কত হবে? কট থিটা সমান সমান সূত্রটাকে বলো তো আমার কেউ। কট থিটা তো আর কারো মুখস্থ না, তোমরা ট্যান থিটাটা আগে বলো আমারে, ট্যান থিটার সূত্র কি? আজব ব্যাপার, কেউ অ্যান্সার করতে পারে না। ট্যান থিটার সূত্র লিখে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এখন আমরা জানি কট থিটা হলো গিয়ে ট্যান থিটার উল্টা, তাহলে ট্যান থিটা যদি হয় বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তাহলে কট থিটা হবে কি, কট থিটা হবে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু। এখন দেখো এই যে থিটা, তো এই থিটার সাপেক্ষে সন্নিহিত বাহুকে 1, তাহলে লেখলো উপরে 1 ডিভাইডেড বাই বিপরীত বাহু, বিপরীত বাহুর মান কত √3, এই লেখলা √3, তাহলে তোমার কট থিটার মান কত হইলো 1/√3। এই যে আমার কতই অ্যান্সারটা দেয়া ছিল। অঙ্কটা কি খুব কঠিন? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, কারণ আমরা বুঝলাম না, আবার একটু বলো। আমার এখানে নেট বেশি প্রবলেম করছে, যে প্রবলেম হচ্ছে যে কারণে আমরা আনসার করতে পারছি না, যে আপনার কোনো কথাই মানে একবার ভাঙা আসছে, একবার নাহলে পুরো আসছে নেই বলতে। আচ্ছা যাই হোক, তাহলে মানে তোমার ওখানে একটু নেটে সমস্যা করতেছে। দেখো এই অঙ্কটা আমরা চাইলে অন্যভাবেও সলভ করতে পারতাম, আরো অনেক উপায় আছে। সাপোজ একটা উপায় আমি তোমার আপাতত দেখাইয়ে দিই, খেয়াল রাখবা কিন্তু এই জায়গাগুলো ভালো মতো নোট করো, যে ত্রিভুজের মাধ্যমে আমি কিভাবে অন্যান্য কোণের মানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করলাম। এখন অন্য একটা উপায় আমি তোমাদেরকে দেখাবো। অন্য উপায়টা হলো গিয়া একদম নর্মাল, দেখো cos থিটা সমান সমান হাফ, এই থিটার মান কত বলো তো, মানে এটা এমন একটা কোণ, এই কোণের জন্য কি আমার cos থিটার মানটা হইতে হবে হাফ, তাহলে থিটার মান কত হইলে cos থিটার মান হাফ হবে? 1। এটা কি বললা? থিটার মান কত হইলে আমার cos থিটার মান হাফ হবে? ওই চারটা মুখস্থ করছো না? থিটার মান কিন্তু 0°, 30°, 45°, 60°, 90° হইতে পারতো, তাহলে এর মধ্যে হ্যাঁ বলো থিটার মান কত হবে? 60 গুড, থিটার মান 60° হবে। কারণ এখন তুমি একটু খেয়াল করো, cos থিটা সমান সমান হাফ লেখা না, এই যে খেয়াল করো যে cos থিটা সমান সমান হাফ, তাহলে cos কতর মান হাফ, cos 60°-র মান হাফ, তাইলে থিটা সমান সমান 60°। এখন তোমরাই আমারে বলো, তুমি যখন এমসিকিউ করবা
তোমার কি এত সময় থাকবে যে তুমি এই লাইন ভাঙাইয়ে ভাঙাইয়ে তারপরে এখানে আসবা? এত সময় কিন্তু আমার থাকবে না। সময় মাথায় একটু ঝটপট কাজ করতে হবে। তুমি যখনই দেখছো যে কস থিটা সমান সমান হাফ, অর্থাৎ এই থিটা হলো এমন একটা কোণ যেই কোণের জন্য আমার কস থিটার মান হাফ হবে। এখন থিটা কত হইলে হাফ হইবে? থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার কস থিটার মানটা হাফ হবে। তো এইভাবে কিন্তু তুমি লিখে দিতে পারবা যে থিটা সমান সমান 60 ডিগ্রি, সম্পূর্ণটা মাথায়, এগুলো লেখাও লাগবে না। এমসিকিউ করার সময় জাস্ট এইটা কাজ করবে। এরপরে দেখো থিটার মান যেহেতু 60 ডিগ্রি, এখন তোমার বলছে কট থিটার মান কত। কট থিটার মান কত? আচ্ছা থিটার মান জানি কত পাইলাম একটু আগে, 60 ডিগ্রি। তাহলে তুমি কট থিটা তো না, কট থিটা আসলে কত? কট আর থিটার জায়গায় লিখবা 60 ডিগ্রি। এই কট 60 ডিগ্রির মান মূলত তোমার কাছে জানতে চাইছি। তাহলে কট 60 ডিগ্রির মান কত হবে বলো তো? অবশ্যই হবে, যেহেতু আমি কট মুখস্থ করতে বারণ করছি। তাহলে টেকনিকটা কি? আমি কিন্তু কট 60 ডিগ্রির মান মুখস্থ জানি না, আমি জানি ট্যান 60 ডিগ্রির মান। ট্যান 60 ডিগ্রির মান আমার মুখস্থ, ওইটা হলো গিয়ে √3। আর কট 60 ডিগ্রির মান হবে ট্যান 60 ডিগ্রির উল্টা। তাহলে √3-এর উল্টা কি? 1/√3। এবার কি বুঝছো? বুঝছি ভাইয়া। অঙ্কটা কেমন লাগছে বলো তো? ভাই তেমন তো কঠিন নয়। তেমন তো কঠিন না, তাহলে একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। আবার অন্যভাবে এটা ক্যালকুলেটর সাহায্যেও কিন্তু সম্পূর্ণভাবে তুমি করতে পারো। আমার কি দেওয়া আছে না কস থিটা সমান সমান হাফ, তাহলে থিটার মানটা আমার প্রথমে বের করতে হবে। দেন কেন বের করতে হবে? কারণ আমার পরবর্তী অংশে কট থিটার মানটা জানতে চাইছে। আর কট থিটার মান যদি তুমি বের করতে চাও, তোমাকে থিটার মানটা জানতে হবে। আর থিটার মানটা তুমি কিভাবে বের করবা? এই প্রথমে যে তোমার একটা ক্লু দিয়ে রাখছে, এইখান থেকে তুমি থিটার মানটা বের কইরা দেন থিটার মানটা এইখানে বসাবা, বুঝছো? হ্যাঁ ভাইয়া, থিটার মানটা কিন্তু তুমি একদম ক্যালকুলেটরের সাহায্যেও বের করতে পারো। যে দেখো থিটা সমান সমান কি? কজ ইনভার্স হাফ না? দেখো কস থিটা সমান সমান হাফ, এর পরবর্তী লাইনে আমি কিন্তু লিখতে পারি যে থিটা সমান সমান কজ ইনভার্স হাফ। তুমি ক্যালকুলেটরে কজ ইনভার্স হাফের মানটা বসাও। এই যে লিখলাম কজ ইনভার্স। দেখো কজ ইনভার্স কি? যে হলুদ না? তাহলে আমার প্রথমে শিফটে চাপ দিতে হবে, তারপর কজে চাপ দিলে আমার এসে পড়বে কজ ইনভার্স। কজ ইনভার্স কত? হাফ। হাফ মানে হইল গিয়া 0.5। ঠিক আছে, সমান চিহ্নে চাপ দাও, কত পাইলা? 60। মানে আমার থিটার মান হইল গিয়ে 60 ডিগ্রি। থিটার মান কত? এই যে থিটার মান কত? 60 ডিগ্রি। এখন তুমি বলছো কি কট থিটা, তাহলে আমার কট 60 ডিগ্রির মান বের করতে হবে। কট 60 ডিগ্রি, কট, এখন দেখো আমার কিন্তু ক্যালকুলেটারে কট লেখা কোনো অপশন নাই। কট 60 ডিগ্রি মানেই হইল গিয়া আমি এরকম একটা ভাগ চিহ্ন দেবো। কট তো লেখা যায় না, তাহলে আমি টেনের মাধ্যমে লিখবো। কট 60 ডিগ্রি মানেই হইল গিয়া 1/tan 60 ডিগ্রি। অবশ্যই ব্র্যাকেট এন্ড করবা। দেখলা এই যে √3/3 আসছে না? এই √3/3 মানেই হইল গিয়া 1/√3। দেখে ঘাবড়াই যাবে না। বুঝতে পারছো ক্যালকুলেটরের সাহায্যে পুরো অঙ্কটা কিভাবে করা যায়? হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। এই বুঝছো ক্যালকুলেটরের সাহায্যে আমি কিভাবে এই অঙ্কটা করলাম পুরোপুরি? বুঝছি ভাইয়া। এই অঙ্কটা আরেকভাবেও করা যায়, অবেদের সূত্র ব্যবহার কইরা। তোমার যখন কস থিটা বইলা দিছে, তুমি কিন্তু কজ স্কোয়ার থিটার মানও জানো। কস থিটা যদি হাফ হয়, তাহলে কজ স্কোয়ার থিটার মান কত বলো তো? মানে উভয় পক্ষে তুমি বর্গ করতেছো, তাহলে হাফ রে বর্গ করলে কত হয়? 1/4 না? এখন কজ স্কোয়ার থিটার মান যদি 1/4 হয়, তাহলে এখান থেকে কিন্তু তুমি সাইন স্কোয়ার থিটার মানও বের করতে পারো, ওই যে অবেরটার মাধ্যমে। 1 - সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4। তাহলে সাইন স্কোয়ার থিটার ভ্যালু হবে 3/4। আমার কজ স্কোয়ার থিটার মানও বের করছি, আবার সাইন স্কোয়ার থিটার মানও বের করলাম। আচ্ছা তাহলে সাইন থিটার মান কত হবে? সাইন থিটার মান হবে 3 বর্গমূল করলে √3, আর 4কে বর্গমূল করলে 2। এটা হলো কি আমার সাইন থিটার ভ্যালু। সাইন স্কোয়ার থিটাকে মানে বর্গমূল করলাম আর কি, ঠিক আছে, সাইন থিটার মানটা পাওয়ার জন্য। এখন আমি কস থিটার মানও জানি, সাইন থিটার মানও জানি। কট থিটা মানে কি? কট থিটা মানে হলো গিয়ে কস থিটা ভাগ সাইন থিটা। উপরে থাকবে কস থিটা, নিচে থাকবে সাইন থিটা। তাহলে কস থিটার ভ্যালু কত? কস থিটার ভ্যালু হলো গিয়ে হাফ। এই যে হাফ লেখো,
হাফে কি করতেছো তুমি ভাগ করতেছো কারে দিয়া এই √3/2 মানে সাইন থিটার মান হলে √3/2 দিয়ে। ভাগ মানে কি, ভাগ মানে গুণ কইরা উল্টাইয়ে দেওয়া। তাহলে √3/2 কে যদি উল্টাইয়ে লেখো 2 উপরে √3 চলে গেল নিচে, কাটাকাটি করো 2 2 থাকে কি উপরে 1 নিচে √3। এই গেল আরেকটা নিয়ম। তাহলে একটু যদি রিক্যাপ করি এই অঙ্কটা, দেখো এই একটা শুধু একটা এমসিকিউ না, এর মধ্যে আমি অনেক সিকিউ সলভ করে দিছি বলতে পারো। প্রথমেই দেখাইছি ত্রিভুজের মাধ্যমে কিভাবে এই অঙ্কে অপর একটা বাহুর দৈর্ঘ্য বের করার মাধ্যমে আমি ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি। তারপরে শিখাইলাম কিভাবে আমি এই যে থিটার মান ডিরেক্ট বের কইরা এখানে বসাই দিয়ে অঙ্কটা সলভ করতে পারি। তারপর দেখাইলাম, এটা তো প্রথমে ম্যানুয়ালি করছি, দেন ক্যালকুলেটরের সাহায্যে আমি দেখাইছি কিভাবে জাস্ট ক্যালকুলেটর ইউজ কইরা অ্যান্সারটা বের করতে পারি। তারপরে আবার অভেদের সূত্র ইউজ কইরা কিভাবে অঙ্কটা করা যায় তাও দেখাইলাম। ঠিক আছে, হয়তো বা আরো সমাধান আছে। এটাই হলো গিয়ে ত্রিকোণমিতির সৌন্দর্য। তো এই হলো গিয়ে আমার একটা এমসিকিউ। তোমার মনে হতে পারে ভাইয়া একটা এমসিকিউর জন্য 10-15 মিনিট দিয়েছেন, এই 10-15 মিনিট আসলে আমি অন্য জায়গায় দিচ্ছি, ওটা পরে বুঝবা। এখন এই অঙ্কটায় এই যে 2 নম্বর অঙ্কটা, হ্যাঁ বলো। এখন 9:15। 9:15, আচ্ছা তাইলে একটা কাজ করি, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আবার দেখা হবে সবার সাথে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।